বাংলা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলায় আহু তো আমাদের উঠে চলে এসেছি, ওর বাবা আর ঐশী এখনও আসেনি। আহুকে কতগুলো খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি, আর দেখছেন মুখে দিচ্ছে, যা কিছু পায় সবই মুখে। তো খেলনাগুলো নিয়ে বসে বসে খেলছে এখন, কিন্তু একটাই ভয় যে আমি এখনই ছেড়ে চলে গেলে যা পাবে তাই মুখে দিয়ে দেবে। ও তো আর জানে না কোনটা খাবার জিনিস কোনটা খাবার নয়, সব কিছু ওর মুখে দেওয়া। আহু, আহু বাবাকে ফোন করো, বাবাকে ফোন করো, বাবাকে ফোনটা করো। আগে তো হামা দিতে পারছিল না, চেষ্টা করছিল, কিন্তু হামা না দিলেও পিছনটা ঘষে ঘষে এদিক ওদিক চলে যাচ্ছিল। আর এখন একটু একটু হামা দিতেও পারছে। তার জন্য ভয়, একা রেখে গেলে এই দিক থেকে ওই দিকে আবার কোথায় চলে যাবে, কি কুড়িয়ে খেয়ে নেবে। তার জন্য সকাল থেকে আমার কিছু কাজও হয়নি, বসে আছি চুপ করে আহুর সাথে। চা খেতেও পারিনি এখনো। আহু, আহু, মিমিকে ঘুম পাড়াও, মিমিকে ঘুম পাড়াও, ও ও করে ঘুম পাড়াও। ঘুম পাড়িয়ে দাও, ও ও করে, ও ও। অনেকগুলো খেলনা তো দিয়েছি একসঙ্গে, কোনটা ঘুম পাড়াবে খুঁজেই পাচ্ছি না। আমাদের কাজের মেয়েটা বাসনগুলো ধুয়ে দিয়ে চলে গেছে অনেকক্ষণ। তারপরে আমি একটু এলাম যে বাসনগুলো আবার একবার ভালো করে ধুয়ে আর ঘরে ঢুকিয়ে রাখি। তো আহুকে নিয়ে তো ওর বাবা গেছে ওর জেঠুদের বাড়িতে, সকালবেলা একবার বেড়াতে যায়, আর ঐশী এখন পড়াশোনা করছে। সকালবেলা অনেকটা টাইম আমার আহুকে নিয়েই কেটে গেল, কেননা আমি আজকে সকাল সকাল উঠে চলে এসেছি। তো আমি উঠে গেছি, আহুও উঠে গেছে, তাই আহুকে নিয়ে চলে এসেছি। আর ওর বাবাতে ঐশীতে ঘুমাচ্ছিল, তখনও ওঠেনি। তার অনেকক্ষণ পর ওরা দুজনে উঠে এসেছে। তারপরে আমি চা করেছি, ঘরের সমস্ত কাজকর্ময় হাত দিয়েছি। বাড়িতে একটা বাচ্চা থাকলে কিভাবে যে সময়গুলো কেটে যায় বোঝাই যায় না। এখন পুজোর সময় প্রচুর কাজ বাড়িতে, এই ঘর ঝাড়াঝাড়ি, তারপরে কাচাকাচি, তো কিভাবে সময়গুলো পেরিয়ে যাচ্ছে একটা একটা দিন, কোনো কাজই মনে হচ্ছে না। তাও কোনো রকমভাবে আমার ঘরগুলো গোছানো হয়ে গেছে। কিছুটা আমি একাই গুছিয়েছি, ঝাড়াঝাড়ি করেছি, আর কিছুটা ওর বাবা শুদ্ধ করেছে। এই যে বারান্দাটা, এত বড় বারান্দা একার পক্ষে বাগানো সম্ভব ছিল না। সমস্ত জিনিস বাইরে বের করে আর ঝেড়ে আবার সেগুলো সব আগিয়ে রাখা, তার জন্য সেই দিনে ওর বাবা দোকান খুলেনি। সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু বারান্দাটা ঝাড়ামোছা করেছে আর বাগিয়েছে। তো আমি তো আহুর জামা কাপড়গুলো কেচে নিলাম, একটু ডেটল জলে ভিজানো থাক, তারপরে মেলবো। তারপর আমি চানটা সেরে নিয়েছি। ভাবলাম যে আমি পুজোটা করব, আজ বৃহস্পতিবার। এখন কদিন হলো আমি পুজোটা করছি। আগে আমি তো পুজো করতাম, তারপরে আহলি হওয়ার আগের থেকে ঐশীর বাবাই পুজোটা করছিল, কেননা আমি তখন পুজো করতে পারিনি। আর তারপরে এখন আবার আমি বলেছি যে আমি পুজোটা করব, যেদিন আমি পারবো না সেদিন তুমি করবে। তাই আজকে পুজো করব বলে সকাল থেকে না খেয়ে রইলাম, মাথায় চানও করে এলাম। তারপর যখন চান করে এলাম তখন আহেলি উঠে পড়েছে, ওর বাবাও এখন দোকানে খুলবে, তাহলে আহেলিও চিৎকার করছে, কাঁদছে। তাই আমি ঠাকুরের কিছুটা বাগিয়ে রেখে দিলাম। ঐশীর বাবাকে বললাম যে তুমি পুজোটা করে দেবে আজকে। ও বললো ঠিক আছে আমি করে দেবো। আজকে মনে হয় মা লক্ষ্মীর আর আমার হাতে পুজো নেওয়ার ইচ্ছে নেই। ঠাকুর যে প্রতিদিনের পুজোটা কার হাতে নেবেন সে নিজেই ঠিক করে রাখেন। আমি পুজো করব ভাবলে কি হবে, আজকে আমার হাতে ঠাকুর পুজো নেবেন না। তো আমি একটু ঠাকুর ঘরটা মুছে আর বাসন টাসনগুলো ধুয়ে রেখে দিই, তাহলে ওর বাবার পুজো করার সময় অত তাড়া থাকবে না। আর এমনিতেই দোকান বন্ধ করে আসে, চান করে, পুজো করে ওর বাবার খেতে খেতে 3টে বেজে যায়। তো একটু বাগিয়ে রাখলে তাহলে আর একটু তাড়াতাড়ি হয়, তার জন্য আমি একটু রেডি করে রেখে দিচ্ছি। আর চান যেহেতু হয়ে গেছিলো তার জন্য আমি তাড়াতাড়ি করে একটু তুলসী গাছে আর অশ্বত্থ গাছে জল দিয়ে নিলাম। এই অশ্বত্থ গাছটা আমি একটা ভাঁড়ের মধ্যে লাগিয়েছি, এটা বছরই হয়ে গেল লাগানো, কিন্তু ওই রকমই আছে। গাছটা একটু করে বড় হয় আর ডালগুলো কেটে দেওয়া হয়। আহলে একটু ঐশীর কাছে আছে, যা কান্নাটা থেমেছে, এখন 2 বোনে খেলা হচ্ছে। আর আমি একটু তার জন্য রেডি হয়ে নিই, এবার রান্নাঘরে যাব, রান্না করব। ঐশীর বাবা তো দোকানে গিয়েছিল মুদিখানার, তো জিনিসপত্রগুলো এনে এখানে ব্যাগ থেকে নামিয়ে রেখে দিয়েছে। আর 2 বোনের খেলাটা একবার দেখুন কীরকম জমেছে। তারপরে আমি আহলিকে একটু খাইয়ে নিই, আজ আবার ওর ভ্যাকসিন আছে, একসাথে 4টে ইঞ্জেকশান দিবে, 2টো হাতে 2টো আর 2টো পায়ে 2টো। সবাই বলছে যে এটাতে অতটা ব্যথা নেই আর জ্বরও আসবে না, কিন্তু তবুও আমার খুব ভয় করছে। আসলে আগে যখন ইঞ্জেকশানগুলো আহলির দেওয়া হয়েছিল তখন আমার মা ছিল,
আহেলি যখন ছোট ছিল তখন আমার মা এখানে অনেক দিন ছিল, তার জন্যে আহেলি কাঁদলেও দুজন ছিলাম, অতটাও অসুবিধে হতো না। আমি রান্না করতাম, আহেলিকে মা দেখতো, আবার মা রান্না করতো, তখন আমি আহেলিকে দেখতাম, তাহলে অতটা অসুবিধে হতো না। আর এখন একাটি, তারপরে একটু বড়ও হয়েছে, এখন আর কাঁদলে পরে সামলাবো কীভাবে সেই ভেবেই আমার ভয় পাচ্ছে। তো খাবারটা করে তো খাইয়ে দিলাম, এবার একটু জলটা খাইয়ে দিই। স্যারেলেক্স খাওয়ালে একটু জলটা খাওয়াতে হয়, ভারী খাবার তো। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে, যে ভ্যাকসিনটা দেওয়ার আগে যতটা পারি রান্নাটা বাগিয়ে নিই তাড়াতাড়ি করে, নইলে এসে পরে যদি কান্নাকাটি জুড়ে তাহলে তো আর আমি রান্না করতে পারবো না। তাই আজকে বিশেষ কিছু রান্নাও করব না। আর বৃহস্পতিবার তো নিরামিষ খাই, তার জন্য অতটা ঝামেলাও নেই। এই যে বাঁধাকপির তরকারি, ডাল আর করলা আলু ভাতে করব। আর ওর বাবাকে বেগুন ভেজে দেবো। বেগুন ভাজা ঐশিত আমাদের খায় না। আহু আর আমি রেডি হয়ে গেছি, আজ তো আহুর ভ্যাকসিন আছে, তো একটু রান্নাটা বাগিয়ে নিয়েছি, আর কিছুটা বাকি আছে, এসে পরে হবে। আহুকেও চান করিয়ে নিয়েছি, খাইয়ে নিয়েছি, 4টে ইঞ্জেকশান একসাথে, 10 মাসের ইঞ্জেকশানটা। আর ওর বাবা বলেছে যাবো আমাদের সাথে, একা একা আহুকে নিয়ে গেলে অতগুলো ইঞ্জেকশান আমি সামলাতেও পারবো না, তার জন্য ওর বাবা বলেছে যাবো। তো স্কুল টাইমটা একটু 11:15 বাজছে এখন, আর 10 মিনিট হোক, তারপরে আমরা যাবো। আহুর তো চান করালেই ঘুম চলে আসছে। এরপর গাছে গাছে পিপি আছে, ঘুম চলে আসছে, তো আমরা চলে যাই এখনই, এসে পরে ঘুম পাড়াবো। দেখি ওর বাবা আসছে কিনা। চলো চলো চলো, যাবো যাবো। চলো আমরা বাইরে চাপবো তো, চলো আমরা চলে যাই। বাবা থাক, আমরা আগে যাই, আমরা তো বাইরে যেয়ে চাপবো। গাড়ি বার করা তাহলে অস্থির, গাড়ি বার করলে। চলো চলো চলো। আমরা তো আহুকে ভ্যাকসিন দিয়ে অনেকক্ষণই চলে এসেছি, এসে পরে আহুকে ঘুম পাড়িয়েছি। ঘুম পেয়েছিল চান করার পর থেকে, আবার ওইখানে 4টে হাতে পায়ে, 2টো হাতে 2টো পায়ে 4টে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তার জন্য তো খুব কান্নাকাটি করছিল, একদম কেঁদে আটকে যাচ্ছিল। তাই বাড়িতে এসে ওর ঘুমেরও টাইম হয়ে গেছিলো, ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি কিছু কাজ বাগিয়ে নিই। এই সময় রান্নাটা তো করেই গেছি, আর এদিকেরও কিছু কাজ আছে বাগা গোছা, তো ওগুলো করে নিই। সকালবেলায় ঐশীর বাবা তো দোকান থেকে সব জিনিসপত্র এনে দিয়েছে, তো আমি একটা বড় জারের মধ্যে ভরে আর চলে গেছিলাম আহুকে ভ্যাকসিন দিতে। তারপরে এখন যে আহু ঘুমাচ্ছে, তাহলে আমি একটু ফাঁকা রয়েছি, তো এই কাজগুলো একটু এগিয়ে রাখি। সব জিনিসপত্রগুলো কৌটোয় ঢেলে নিই, যেগুলো যা রাখার, আর কিছু জিনিসপত্র এই বড় জারটাতেই থাকে। কদিন আগে তো রান্নাঘরটাও ঝাড়ামোছা করে নিয়েছি, তার জন্য এই কৌটোগুলোও আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। কিছু কিছু কৌটোতে আবার জিনিসপত্র আছে, সেগুলো বাইরে থেকেই ধুয়ে দিয়েছিলাম। আর যেহেতু বলে দিয়েছিল আগের থেকেই যে বৃষ্টি হবে একদম লক্ষ্মী পুজো পর্যন্ত, তাই আগেই যখন রোদ দিচ্ছিল তখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর বৃষ্টি হলে এমনিতেও কাজ করতেও ভালো লাগে না, মনে হয় রান্না আর খাওয়া। আর এখন তো আহেলি ছোট, চারদিকে ভিজে থাকে, জামা কাপড় সব কিছু শুকোনোও মুশকিল হয়ে যায়, তার জন্য টানা বৃষ্টি হলে খুব মুশকিল হয়। ঐশী তো স্কুলে গেছে, এখন ঐশীরও আসার টাইম হয়ে গেল, 1টা বাজছে, আর 10-15 মিনিটের মধ্যেই ঐশীও চলে আসবে। তখন আহেলিকেও ঘুম থেকে উঠিয়ে দেবো, তারপরে একটু খাইয়ে দেবো, কেননা আহেলি অনেকক্ষণ আগে খেয়েছে, অনেকক্ষণ ধরেই ঘুমোচ্ছে। ইঞ্জেকশানটা নেওয়ার পর থেকে যেন ঘুমটা বেড়ে গেল আহেলির। আর ঐশী স্কুল থেকে এলে 2 বোনে একসঙ্গে খায় প্রতিদিন, তাহলে ওকে উঠিয়ে না দিলে ঐশীও চিৎকার করবে যে একসাথে আমরা খাই, কেন ওকে উঠাচ্ছ না। ভিডিও বানালে পরে ভয়েস ওভার দেওয়াটা খুব কঠিন কাজ, আমার তো খুব কঠিন লাগে। কিছু কিছু ভিডিও আছে যেগুলো দেখি যে কি সুন্দর তারা একসাথে অনেকক্ষণ ধরে বকবক করতে পারছে, কিন্তু আমার এগুলো একদম ভালো লাগে না। তবু কী করব, বাধ্য হয়েই একটা ভিডিওতে অনেকক্ষণ বকবক করতে হয় আপনাদের সাথে। সারাদিন তো শুধু ঐশীর সাথে আর আহেলির সাথেই বকবক করি, মনে হয় যেন একটু আপনাদের সাথেও বকবক করি, তাহলে আপনারাও আমার কথাগুলো সব শুনতে পারবেন, জানতে পারবেন। আমার এটা তো নতুন চ্যানেল, আমি নিজেই খুলেছি এই চ্যানেলটা। আগের চ্যানেলটা কিভাবে আমার বন্ধ হয়ে গেল সেই কথা আপনাদের অন্য একদিন ভিডিওতে বলবো। আর কদিন পরই যে পুজো, একটুও মনে হচ্ছে না, সকাল থেকে শুধু মেঘ চলে আসছে আর বৃষ্টি হচ্ছে, এই দেখে একদম ভালো লাগছে না, শুধু মন খারাপ হচ্ছে। পুজোর সময় একটু রোদ দিলেই ব্যাস ভালো লাগে, পুজো পুজো মনে হয় চারিদিকটা, কিন্তু এবছর মনে হচ্ছে সেটাও হবে না। একেই তো 3 দিন পুজো, তারপরে আবার ভোরে ভোরে পুজো, বাচ্চাগুলো, আমরা যদি বা যেতে পারি, বাচ্চাগুলো কি করে যাবে অত ভোর ভোর।
তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার নতুন চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ভিডিও দেখছেন তারা একটা করে কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কারা কারা দেখছেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আমি আসবো একদিন পর নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। টাটা বন্ধুরা।